আসছেন? সবাই কি পিন করেছেন? জি ভাইয়া। ওকে, গুড। আচ্ছা, আমরা তাহলে পড়াশোনা শুরু করি। আমাদের আজকে হচ্ছে লেকচার 3 এর উপরে পড়াশোনা। আচ্ছা, লেকচার 3 তে আমাদের যেটা আছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, আর এটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা জানি অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব হচ্ছে আমাদের একটা পার্টস অফ স্পিচ, দুইটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এবার আমরা দুইটা পার্টস অফ স্পিচ শিখবো, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, সবাই খাতা বের করেন, কুইক। খাতা বের করেন, কুইক। আর রেসপন্স করবেন, ঠিক আছে? যেহেতু আমি দেখতে পাচ্ছি না, সো রেসপন্স করবেন, যেটা জিজ্ঞেস করবো বলবেন, রেসপন্স করবেন সাথে সাথে করে। জি ভাইয়া। গুড। আচ্ছা, সবাই খাতা বের করেছেন? হ্যাঁ। আমি তো মনে হচ্ছে একজনের কথা শুধু শুনতে পাচ্ছি। আচ্ছা, খাতার মধ্যে লিখেন হচ্ছে অ্যাডজেক্টিভ। স্যার, বলেন। ওদেরকে মিউট করে নিতে হবে, না হলে যে কথা বলবে তার ছবি চলে আসবে, তাহলে বোর্ড দেখতে পাবে না। না না, যদি আমাকে পিন করা থাকে তাহলে আসবে না, আর যদি আমাকে পিন না করে তাহলে আসবে। আইডিতে ডাবল পিন করলে তো আর দেখা যায় না কিছু। আমাকে যদি পিন করে রাখেন তাহলে যেই কথা বলুক শুধু আমাকেই দেখা যাবে, ঠিক আছে? তো হ্যাঁ, সবাই আমার একটু ID পিন করে রাখেন। দুইটা চাপ দিলেই হয়। পিন করতে পারতেছেন এমন কি কেউ আছেন? যাই হোক, আমি ধারণা করতে পারতেছি যে সবাই পিন করতে পারতেছেন। সবাই আমার স্ক্রিনের ওইখানে দুইটা ক্লিক করলেই হয়, দুইটা ক্লিক করলেই পিন হয়ে যাবে। আচ্ছা, আমরা পড়াশোনা শুরু করি। অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যে হচ্ছে নাউন বা প্রনাউনকে মডিফাই করে বা নাউন বা প্রনাউন সম্বন্ধে কিছু বলে। তার মানে অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রনাউনকে মডিফাই করে, ঠিক আছে? তার মানে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যে নাউন বা প্রনাউনকে মডিফাই করে। আচ্ছা, এখন এই মডিফাই করা কি? মডিফাই করা মানেই হচ্ছে সেই নাউন বা প্রনাউন সম্বন্ধে অতিরিক্ত কিছু তথ্য দেয়। সেই নাউন বা প্রনাউন সম্বন্ধে অতিরিক্ত কিছু তথ্য দেয়, যে কোনো কিছু। সে যখন একটা পার্টস অফ স্পিচ যখন নাউন বা প্রনাউন সম্বন্ধে কিছু বলবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই বলে নাউন বা প্রনাউনকে মডিফাই করা, সোজা কথা হচ্ছে মডিফাই করা। আমরা আরো যদি সহজ ভাষায় বলি, যে নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা প্রকাশ করে। কে প্রকাশ করে? অ্যাডজেক্টিভ প্রকাশ করে। এই যে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা প্রকাশ করা, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি হি ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা, এই যে আমাদের স্টুডেন্টটা হচ্ছে নাউন, আর এই নাউন সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে কে? গুড। সে শুধু ছাত্র না, সে ভালো ছাত্র। এই যে একটা অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে মডিফাই করা। কি করা? মডিফাই। আর মডিফাইটা কে করে? মডিফাইটা করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা প্রকাশ করে, এইখানে নাউনের একটা গুণ প্রকাশ করেছে। সে কিরকম ছাত্র? সে ভালো ছাত্র। তার মানে এই যে ছাত্র, তার একটা ভালো প্রকাশ করেছে, একটা গুণ। এই যে সোজা বাংলায় আপনি যাই বলেন, নাউন বা প্রনাউনকে মডিফাই করা বা নাউন বা প্রনাউন সম্বন্ধে কোনো একটা তথ্য দেওয়া, একেই আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, সবাই একটু লিখেন। আমি তো আগে তো লিখি নাই। নাউন বা প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আমি আগেও বলেছি, মডিফাই করা মানে হচ্ছে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া বা অতিরিক্ত কিছু বলা। নাউন বা প্রনাউনকে মডিফাই কে করে? নাউন বা প্রনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্ব
অ্যাডজেক্টিভ আমার মনে হয় অ্যাডভার্ব দিয়ে মডিফাই করে অ্যাডভার্ব। নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখবেন, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, আবার অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডভার্বকে। সে তার নিজেকেও মডিফাই করতে পারে। তার মানে আমরা যদি দেখতে পাই যে আমাদের অ্যাডজেক্টিভ শুধু দুইটা জিনিসকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে। এই দুইটা জিনিসকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দুটো জিনিস ছাড়া যা আছে যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এদেরকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। সবাই লিখেছেন? জি। আচ্ছা, এইবার আমরা দেখবো হচ্ছে কিছু লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, যার আরেকটা নাম হচ্ছে সংযোজক ক্রিয়া, যাকে আমরা বাংলায় বলি হচ্ছে সংযোজক ক্রিয়া, ইংলিশে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, আমি কিছু লিঙ্কিং ভার্ব লিখে দিচ্ছি, সবাই একটু তুলে নেবেন। ক্লাস তামান্না ইসলাম, তুমি মিউট করে নাও। হ্যাঁ ভাইয়া, আমি তো ভাইয়াকে দেখতে পাচ্ছি না, বোর্ড আপনাকে দেখা যাচ্ছে। আমাকে দেখা লাগবে না, বোর্ড দেখতে পাইলেই হবে। বোর্ড বোর্ড তো দেখতে পাচ্ছেন। বোর্ড দেখতে পাচ্ছিলাম না, এই জন্য বলছি। ওই স্যারটা আসছিল। ওই যে ওদেরকে মিউট করে রাখার জন্য, বুঝছেন, এই জন্য দেখা যায় না। আপনি কথা বলতে থাকেন, ওরা লিখতে থাকুক। আচ্ছা ভাই, বোর্ড তখনই দেখতে, বোর্ডটা দেখার জন্যই আমাকে পিন করে নেন। আমার যে স্ক্রিনটা আছে ওইখানে দুইটা ক্লিক করেন, ওইখানে দুইটা ক্লিক করলেই আমি পিন হয়ে যাব। তখন আর যেই কথা বলুক আর কাউকে দেখা যাবে না, শুধু আমাকেই দেখা যাবে। একটু পিন করে নেন আমাকে। আচ্ছা, এটুকু লেখা সবার লেগে হয়েছে। লুক, ফিল, টেস্ট, স্মেল, রিভার, বিকাম, অ্যাপিয়ার, রিমেন, সাউন্ড, সিম, এইগুলাকে সাথী। বোর্ড দেখি না ভাইয়া, বললাম তো আমাকে পিন করে নেন। আমার স্ক্রিনে দুইটা ক্লিক করেন, তাহলে আমি পিন হয়ে যাব। আর আমি পিন হয়ে গেলে শুধু আমাকেই দেখতে পাবেন, মানে আমার বোর্ডটাই দেখতে পাবেন। আর অন্য কেউ কথা বললেও এটা দেখতে পাবেন না। তো সবাই একটু পিন করে নেন। নুসরাত জান, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। যারা আমাকে পিন করে তাদের কাছে বোর্ড একদম ক্লিয়ার দেখা যাবে, নেটওয়ার্কে কোনো সমস্যা নাই। জাস্ট পিন করে নেন, তাহলে শুধু আমাকে দেখা যাবে। আর না হলে যদি পিন না করেন, তাহলে দেখা গেছে যে কথা বলবে তাকে দেখা যাবে। দেখা গেছে যে মাঝখান থেকে অন্য কেউ রিপ্লাই করলে তাকে দেখা যাবে। পিনই তো করতে পারি না, কিছুই করা লাগবে না। আপনি জাস্ট স্ক্রিনে দুটো ক্লিক করেন, আমি যেই স্ক্রিনে দেখা যাচ্ছি ওই স্ক্রিনে দুটো ক্লিক করেন, আর কিছু করা লাগবে না। আসলে ভাইয়া, ক্যামেরা যদি বেশি কেউ অন না করে তাহলে এরকম পিন হচ্ছে না, মানে একটা ডিসপ্লে আসে থাকতেছে। কিছুক্ষণ পর আমার হলো যে অনেকগুলো ডিসপ্লে দেখা যাচ্ছে, তারপর আমি পিন করতে পারলাম। এমন হচ্ছে সবারই। মানে কেমন হচ্ছে? শুধুমাত্র একটা ইন্টারফেস এসে থাকতেছে, মানে আর কোনো অপশনই নাই যে ডবল ক্লিক করে পিন হবে, এগুলো হচ্ছেই না। ভাইয়া, আমি আমি কিন্তু হলো হচ্ছিল না। প্রথম থেকে ক্লাস করি, কিন্তু এই পিন জিনিসটা কখনোই হয় না। আর দুইবার ক্লিক করে সেই প্রথম থেকেই কখনো হয় না। মানে পিন হয় না আপনার? আসলে হচ্ছিল না, মানে কিছুক্ষণ আগেও হচ্ছিল না,
ওই মানে রাইট সাইডে টান দিলে যার যার ক্যামেরা অন আছে সবাইকে দেখা যায়, তখন ডবল ক্লিক করলে হয়ে যায়। হ্যাঁ ওইটাই তো আমি বলতেছি, স্লাইড করলে আমি ওইটাই বলতেছি যে যখন এই যে আমাকে তো এখন দেখা যাচ্ছে, কারণ আমি এখন কথা বলতেছি, যেহেতু আমি এখন কথা বলতেছি তো আমাকে দেখা যাচ্ছে। তখন আপনি বাম দিকে একটা দিবেন, ধাক্কা দিবেন, ঠিক আছে, দেখবেন নিচে দুইটা ফোঁটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ওইখানে বাম দিকে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে সবার স্ক্রিন গুলো আসবে, ঠিক আছে। যখন সবার স্ক্রিন গুলো আসবে তখন আমার স্ক্রিনে দুটা ক্লিক করবেন। আর যারা ওইটাও না পারেন তারা হচ্ছে পার্টিসিপেন্টে যাবেন, পার্টিসিপেন্টে গিয়ে দেখবেন সবার নাম আছে, ওই পার্টিসিপেন্টে গিয়ে সবার নাম যেখানে দেখবেন ওইখানে আমার নামে দুইটা ক্লিক করবেন, বা আমার নামের পাশে দেখবেন অপশন আছে পিন, পিন লেখা আছে, ঠিক আছে। ওই পার্টিসিপেন্টে গিয়ে দেখেন আমার নামের পাশে পিন লেখা আছে, তখন ওইখানে ক্লিক করবেন। ভাইয়া সবকিছু ঠিক আছে, আপনি ক্লাস নিন, ওরা ঠিক আছে? বুঝে নেবে। আচ্ছা আচ্ছা যাই হোক, দেখেন লোক, ফিল, টেস্ট, স্মেল, বিভার, বিকাম, অ্যাপিয়ার, রিমেন, সাউন্ড, সেম, এইগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। আচ্ছা বিভার্ব কোনগুলা? বিভার্ব আমরা জানি, বিভার্বের আরেকটা নাম হচ্ছে অক্সিলারি ভার্ব, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের বিভার্ব, ঠিক আছে, এদেরকে আমরা বলি হচ্ছে বিভার্ব। আচ্ছা তাহলে লুক, ফিল, টেস্ট, স্মেল, বিভার্ব, বিকাম, অ্যাপিয়ার, রিমেন, সাউন্ড, সেম, এইগুলাকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব বা সংযোজক ক্রিয়া। আচ্ছা কেন এদেরকে আমরা সংযোজক ক্রিয়া বলি? কারণ এরা হচ্ছে দুইটা পার্টিসিপেন্টের সংযুক্ত করে, যুক্ত করে। এরা অন্যান্য ভার্বের মতো না। আমরা জানি যে অন্যান্য ভার্ব হচ্ছে সাধারণ ক্রিয়া, কিন্তু এই লিঙ্কিং ভার্ব সাধারণ ক্রিয়ার মতো কাজ করে না, সে দুইটা পার্টিসিপেন্টকে যুক্ত করে। এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব, বাংলায় বলি হচ্ছে সংযোজক ক্রিয়া। এবার আমরা মাত্র একটা জিনিস যেটা দেখে আসছিলাম, যে আমাদের ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। যে জিনিসটা আমরা একটু আগে দেখে আসছি, যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আচ্ছা এই যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তার মানে এই যে আমরা মাত্র শিখলাম লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্ব কিন্তু ওয়ান কাইন্ড অফ ভার্ব, সে একটা ভার্বেরই একটা প্রকারভেদ লিঙ্কিং ভার্ব, কিন্তু সে ভার্বের প্রকারভেদ হওয়া সত্ত্বেও তাকে অ্যাডভার্ব মডিফাই করে না। লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আচ্ছা তার মানে ভার্বকে, জেনারেল ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কিন্তু লিঙ্কিং ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা রেসপন্স করেন, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। এখন দেখা যাচ্ছে ক্লাস থেকে ঘুমাইতে চলে গেছেন, না ক্লাসেই আছেন, আমি বুঝবো কি করে? রেসপন্স করবেন তাহলে আমি বুঝতে পারবো যে না এখনো ক্লাসে আছেন। আচ্ছা এবার এই লিঙ্কিং ভার্বের মধ্যে আবার চারটা, লুক, ফিল, টেস্ট, স্মেল, এই যে চারটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা প্রথম থেকে দেখি, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কিন্তু লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আবার এই লিঙ্কিং ভার্বের মধ্যে চারটা, লুক, ফিল, টেস্ট, স্মেল, এদের পর আমি তো জানি তো, আমি এখন বলতেছি ক্লাসে কি বলবো করতেছেন, এদের পর যদি নাউন বা প্রোনাউন থেকে এই কার ফোন আসতেছে, মিউট করেন, তখন এদেরকে অ্যাডভার্ব হবে। মডিফাই করে অ্যাডভার্ব। যার গান টান বাজতেছে সে মিউট করেন, আমরা এই রোজা রমজানের দিন ইমরান হাশমির গান শুনবো না, ঠিক আছে? যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন, আর তারপর আবার মিউট করে ফেলবেন, ঠিক আছে? দেখেন ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কিন্তু লিঙ্কিং ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ,
এই লিঙ্কিং ভার্বের মধ্যে হচ্ছে আবার চারটা, লুক, ফিল, টেস্ট, স্মেল। এই চারটার পরে যদি আমাদের আবার নাউন বা প্রনাউন থাকে তখন আমরা এদেরকে মডিফাই করে অ্যাডভার্ব। এতটুকু সবার লিখে হয়েছে? ডান? সবার কি লিখা হয়েছে? জি ভাইয়া। জি। We know nice oblique nicely. We solve vehement oblique vehemently. Vehement, VEHEMENT, vehement oblique vehemently. They become angry oblique angrily. They become angry oblique angrily. The name sound noisy oblique noisily. The name sound noisy oblique noisily. Food test. The food test sweet oblique sweetly. The food test sweet oblique sweetly. We know nice oblique nicely. We solve we know nice oblique nicely. We solve vehement oblique vehemently. They become angry oblique angrily. The name sounds noisy oblique noisily. The food tastes sweet oblique sweetly. লিখতেছেন তো সবাই নাকি? জি ভাইয়া। I taste the food nice oblique nicely. আসলে উচ্চারণটা টেস্ট হয় না, উচ্চারণটা টেস্ট হয়। ট এবং ঠ এর মাঝখানে উচ্চারণ হয় টেস্ট। I taste the food nice oblique nicely and good oblique well. একটু লিখে হইলে রেসপন্স করবেন যে ভাই লিখছি সবগুলা। জি ভাইয়া লিখছি সব। জি ভাইয়া লিখেছি। আচ্ছা আস্তে বললো আমি শুনতে পাবো। ভাইয়া ডান। ভাইয়া ডান। আচ্ছা ভাইয়া ডান, বুঝতে পারছি। ওকে, ভাইয়া কিছু বললেন মনে হলো? আপনার কথা ক্লিয়ার না, আবার বলেন কি ভাই, কি বলছেন?
কেউ কিছু বলে নাই ভাইয়া। ওকে, যেহেতু কিছু বলে নাই আমরা দেখি। উই নো নাইস পাবলিক নাইসলি। আচ্ছা, আমাদের নো মানে কি? জানা, একটা ভার্ব। লিঙ্কিং ভার্ব না, একটা নর্মাল ভার্ব। আমরা মোটেও দেখি নাই নো কি আমরা লিঙ্কিং ভার্বে পেয়েছি না পাই নাই। তার মানে নোটা লিঙ্কিং ভার্ব না, নোটা হচ্ছে একটা নর্মাল ভার্ব। আর আমরা দেখেছি নর্মাল ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু মডিফাই করে অ্যাডভার্ব, তার মানে নাইস হবে না, আনসার হবে নাইসলি। আবার উই সলভ, সলভ হচ্ছে একটা নর্মাল ভার্ব বা জেনারেল ভার্ব। যেহেতু একটা নর্মাল ভার্ব আর নর্মাল ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, তার মানে ভেহিমেন্ট হবে না, হবে ভেহিমেন্টলি। তারপর দে বিকাম, হ্যাঁ আমরা মাত্র দেখলাম যে বিকাম হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। বিকাম যেহেতু আমাদের লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বকে কে মডিফাই করবে? লিঙ্কিং ভার্বকে মডিফাই করতে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাংরিলি হবে না, কি হবে? অ্যাংরি হবে। কেন অ্যাংরি হবে? কারণ ওই যে বলেছি লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর আমাদের বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপর দ্য নেম সাউন্ড, আচ্ছা সাউন্ড হচ্ছে আমাদের একটা লিঙ্কিং ভার্ব। আমরা মাত্র দেখে আসছি যে সাউন্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর সাউন্ড যেহেতু লিঙ্কিং ভার্ব, তার মানে লিঙ্কিং ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ যেহেতু মডিফাই করবে, তার মানে নয়েজলি হবে না, কি হবে? নয়েজি হবে। তারপরে দ্য ফুড টেস্ট, আমরা মাত্র দেখে আসছি টেস্ট। এই যে টেস্ট ওয়ার্ডটা, এইটাও একটা লিঙ্কিং ভার্ব, আর যেহেতু এটা একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ মডিফাই করবে, তার মানে সুইটলি হবে না, আনসার হবে সুইট। তারপরে উই আই টেস্ট দ্য ফুড, আচ্ছা টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু আমরা পড়েছিলাম লুক, ফিল, টেস্ট, স্মেল, এই চারটা লিঙ্কিং ভার্বের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, এই যে নাউন আছে দা ফুড, নাউন বা প্রোনাউন থাকে, তখন আবার এদেরকে মডিফাই করে অ্যাডভার্ব। তার মানে নাইস হবে না, কি হবে? নাইসলি হবে। আচ্ছা, আই এম গুড পাবলিক ওয়েল, এইটা একটু আপনারা দেখেন তো পারেন কিনা। 30 সেকেন্ড সময়, দেখেন পারেন কিনা। জি ভাইয়া, এটা ইয়ে হবে গুড। একজন বলেছেন গুড হবে, বাকির আনসারটা চেষ্টা করেন, গুড নাকি ওয়েল? গুড হবে অ্যান্সার। ভাইয়া গুড হবে তো এটা গুড লিঙ্কিং ভার্ব। হবে। এম হচ্ছে লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার মানে আপনাদের মতে গুড হবে, কারণ এম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর যেহেতু লিঙ্কিং ভার্ব, আর আমরা জানি লিঙ্কিং ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই গুড হবে। শান্তি এবং মাহবুবা দুজনে বলেছেন গুড এবং ওয়েল দুইটাই রাইট। দুইটা কেন রাইট একটু বলেন তো। আপনারা যে বললেন যে দুইটাই রাইট, কেন মনে হলো যে দুইটাই রাইট একটু বলেন। কি আনসারটা হারাই গেলেন নাকি? ওকে, আনসার দিতে পারি কিন্তু বলতে ভয় লাগে নাকি, এমন কিছু? আচ্ছা দেখেন, আই এম গুড অবলিক ওয়েল, স্যার এখানে এম নেই। দুইটাই। আচ্ছা, এখানে দুইটাই কারেক্ট। অ্যাকচুয়ালি দুইটা এই জন্য কারেক্ট, কারণ একদিকে আমরা যদি চিন্তা করি এমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জন্য হবে গুড। একজন বলেছেন দুইটাই অ্যাডজেক্টিভ, না ভাইয়া দুইটা অ্যাডজেক্টিভ না, আমাদের ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, ওয়েলটা অ্যাডজেক্টিভ নয়, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এখানে এম যেহেতু লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তার মানে গুড। আবার এখানে এমটা মেইন ভার্ব, আমরা জানি এমটা এখানে মেইন ভার্ব, আর আমাদের মেইন ভার্বকে আবার মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব, তার মানে ওয়েলটাও কারেক্ট। এখানে গুড এবং ওয়েল দুইটাই কারেক্ট, ভুল নাই একটা। 1 minute to
ওকে, আচ্ছা এখানে আমাদের গুড এবং ওয়েল দুইটাই আনসার। আই এম গুড মানে হচ্ছে আমি ভালো, আর আই এম ওয়েল মানে হচ্ছে আমি ভালো আছি। ঠিক আছে, দুইটাই কারেক্ট। আচ্ছা লিভিং ভার্ব কি সবাই ক্লিয়ার? জি। সবাই কোন সেন্টেন্সে যদি পাশাপাশি কোন সেন্টেন্সে যদি পাশাপাশি একাধিক নাউন থাকে, কোন সেন্টেন্সে যদি পাশাপাশি একাধিক নাউন থাকে তাহলে সর্বশেষটি নাউন। কোন সেন্টেন্সে যদি পাশাপাশি একাধিক নাউন থাকে তাহলে সর্বশেষটি নাউন। বাকিগুলো অ্যাডজেক্টিভ। কোন সেন্টেন্সে যদি পাশাপাশি একাধিক 3টা 4টা 5টা নাউন থাকে তাহলে সবার শেষে যেটা থাকবে সেইটা নাউনের কাজ করবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যদিও তারা নাউন ছিল কিন্তু তারা নাউনের পাশে অন্য নাউনের পাশে বসার কারণে তারা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। I have a page hand note book. আচ্ছা আমরা একটু লক্ষ্য করি, I have a 60 page hand note book. আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমাদের বুক হচ্ছে কি নাউন, এইখানে আমাদের যে নোট আছে এটাও কিন্তু নাউন, এই যে হ্যান্ড হ্যান্ড মানে হচ্ছে হাত, এটাও কিন্তু একটা নাউন, পেজ পেজও কিন্তু একটা নাউন, পাতা এই যে 60 এটাও কিন্তু একটা নাউন, একটা সংখ্যার নাম। ঠিক আছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি I have a 60 page hand notebook। এখানে আমরা নাউন পেয়েছি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 5টা নাউন পেয়েছি এখানে। কিন্তু এই যে আমি বলেছি যখন আমাদের একটা সেন্টেন্সে পাশাপাশি একাধিক নাউন থাকবে 4টা 5টা 10টা যেই কয়টাই থাকুক তখন আমাদের নাউনের কাজ করবে সর্বশেষটা। তার মানে এখানে এই যে বুক সে শুধু নাউনের কাজ করবে, আর বাকি যেগুলো আছে 60 পেজ হ্যান্ড নোট যদিও তারা নাউন ছিল কিন্তু তারা এখানে নাউন থাকবে না, তারা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এদের নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আপনারা যখন পড়তে যাবেন আপনারা একটা শব্দ পাবেন নাউন অ্যাডজেক্টিভ, এই এদেরকে আমরা বলি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এরা যদিও নাউন ছিল কিন্তু এইখানে সেন্টেন্সে এরা নাউন নাই, এরা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। পরীক্ষায় যখন বলবে যারা কোন পার্টস অফ স্পিচ তখন আমরা অবশ্যই বলবো তারা অ্যাডজেক্টিভ, তারা নাউন নয়। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, এনাফ প্লাস নাউন। এটার মানে হলো আমাদের এনাফ বসে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে আর এনাফ বসে হচ্ছে নাউনের আগে। লক্ষ্য করেন বুঝতে পারবেন, আমাদের এনাফ বসে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে আর এনাফ বসে হচ্ছে নাউনের আগে।
আবারও বলতেছি আমাদের এনাফ বসে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে আর এনাফ বসে হচ্ছে নাউনের আগে। সেম এনাফ তার দুইটা পজিশন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে আর একটা হচ্ছে নাউনের আগে। I have books. Intelligent enough to do it. I have enough books. I am intelligent enough to do it. আচ্ছা, একটু যদি আমরা লক্ষ্য করি, I have enough books. আমাদের বুকসটা হচ্ছে কি? বুকসটা হচ্ছে নাউন, আর এই enough বসে হচ্ছে নাউনের পূর্বে। আমাদের বুকস হচ্ছে নাউন আর enough বসে হচ্ছে নাউনের পূর্বে। আর পরেরটা লক্ষ্য করেন, আমাদের ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর enough বসে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে। তার মানে একটাতে enough বসছে নাউনের আগে, enough বসেছে অ্যাডজেক্টিভের পরে। তার মানে যখন আমাদের অ্যাডজেক্টিভ থাকবে তখন enough বসবে পরে, যখন আমাদের নাউন থাকবে তখন enough বসবে আগে। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। যদি ক্লিয়ার না থাকেন আমাকে একটু বলবেন যে ভাই এই ব্যাপারটা ক্লিয়ার না। ঠিক আছে, যেহেতু আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে, তো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো একটু জানাবেন। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ। সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের ধারা। ঠিক আছে, আচ্ছা এইখানে যারা ক্লাস করতেছেন, মেডিকেলের পরীক্ষা যেহেতু হয়ে গেছে, মেডিকেলের ভর্তি পরীক্ষা, তার মানে তো এখন সবাই নার্সিং এর, তাই না? না মেডিকেলে কোচিং করতেছেন কেউ আছেন পরের বছরের জন্য? ভাই আমাদের কোচিং থেকে কেউ চান্স পায় নাই। আচ্ছা, এটা তো আমি বলতে পারবো না, এটা মাসুদ ভাই বলতে পারবে। ঠিক আছে, মেডিকেলে কতজন চান্স পেয়েছে বা কে কে পেয়েছে, ঠিক না? আচ্ছা, তবে মেডিকেল থেকে কর্নিয়াতে নার্সিং এ অনেক বেশি চান্স পায়। ঠিক আছে, তো আপনারা যারা নার্সিং এর কোচিং করতেছেন তাদের জন্য অনেক বেশি সুবিধা। মোটামুটি অধিকাংশ তো নার্সিং এর, তাই না? ভাইয়া যারা আছেন, ভাইয়ারাও কি নার্সিং এর না? হ্যাঁ ভাই। এখানে সবাই নার্সিং এর। আচ্ছা যাক, সবাই নার্সিং এর, সবাই নার্স হয়ে যাবেন, হাসপাতাল তো ভরে ফেলবেন নার্স দিয়া। সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের ধারা। এই অ্যাডজেক্টিভের ধারা আচ্ছা, অ্যাডজেক্টিভের ধারা, আমরা এই অ্যাডজেক্টিভের ধারাটা কি জিনিস? আমাদের একটা সেন্টেন্সে যদি অনেকগুলা অ্যাডজেক্টিভ থাকে, আমাদের একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কোনো নির্দিষ্টতা নাই। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ যেমন একটা থাকতে পারে, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ তেমন 10টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে। তো এই যে এরকম অনেকগুলা অ্যাডজেক্টিভ যখন সেন্টেন্সে থাকবে, তখন আমরা কোন অ্যাডজেক্টিভটাকে আগে বসাবো আর কোন অ্যাডজেক্টিভটাকে পরে বসাবো, এইটাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ, বাংলায় বলি হচ্ছে অ্যাডজেক্টিভের ধারা। আবারও বলতেছি, আমাদের অনেকগুলো অ্যাডজেক্টিভ যে ক্রমবর্ধমান ভাবে মানে সারি সারি ভাবে কাকে আগে বসাবো, কাকে পরে বসাবো, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভের ধারা বা সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই জন্য আমাদের প্রথমে যেটা বসবে, আমাদের প্রথমে বসবে হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার, আচ্ছা, হোয়াট ইজ ডিটারমিনার? ডিটারমিনার হচ্ছে আর্টিকেল। প্রথমে বসবে ডিটারমিনার বা আর্টিকেল, তারপরে বসবে হচ্ছে সাবজেক্টিভ অপিনিয়ন।
সাবজেক্টিভ অপিনিয়ন বা কর্তার মতামত। কর্তার মতামত, সাবজেক্টিভ অপিনিয়ন বা কর্তার মতামত, মানে সাবজেক্ট সম্বন্ধে কর্তার কোনো একটা কিছু বলা, ভালো কিছু বলা বা খারাপ কিছু বলা, এটাকে আমরা বলি সাবজেক্টিভ অপিনিয়ন। তারপরে আমাদের বসবে হচ্ছে সাইজ, তারপরে বসবে এজ, তারপরে বসবে হচ্ছে শেপ। সাইজ মানে হচ্ছে আকার, শেপ মানে হচ্ছে আকৃতি। আচ্ছা, সাইজ, এজ, শেপ, তারপরে হচ্ছে কালার। কালারের পরে বসবে হচ্ছে অরিজিন, তারপরে বসবে ম্যাটেরিয়াল, তারপরে বসবে হচ্ছে পারপাস, মানে হচ্ছে লক্ষ্য, পারপাস, পারপাস। সবার শেষে বসবে হচ্ছে মূল নাউন। এই মূল নাউনটা হচ্ছে সেই নাউন যার সম্বন্ধে আমরা এত কিছু বলতেছি। এই যে এতগুলো অ্যাডজেক্টিভ কথা বলতেছে, এই এতগুলো অ্যাডজেক্টিভ আসলে এই যে এর সম্বন্ধে বলতেছে। এই যে মূল নাউনটা যে এই নাউন সম্বন্ধে বলতেছে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রনাউন সম্বন্ধে কিছু বলা। তার মানে এই যে এতগুলা নাউন সম্বন্ধে কিছু বলতেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, একজন বলতেছেন যে ভিডিও ক্লিয়ার না, মেবি আপনার নেটওয়ার্কের সমস্যা, বাকিরা তো ক্লিয়ার দেখতেছেন তাই না? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, তার মানে ভাই ওই যে ইয়ে দেখেছেন ভাই, আপনার নেটওয়ার্কের একটু সমস্যা। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি দেখতে পাচ্ছি আমার মোবাইলের নেটওয়ার্ক হাই। আচ্ছা, আবারও বলতেছি, এইগুলাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের ধারা। কোন অ্যাডজেক্টিভ আগে বসবে, কোন অ্যাডজেক্টিভ পরে বসবে, তাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ। আই হ্যাভ এ, প্রথমে আর্টিকেল, তারপর হচ্ছে সাবজেক্টিভ অপিনিয়ন, কর্তার মতামত, জিনিসটা কেমন, ভালো বা সুন্দর। আই হ্যাভ এ নাইস, তারপরে কি, তারপরে হচ্ছে সাইজ, আচ্ছা বললাম বি, তারপরে কি এজ, এজ বললাম হচ্ছে নিউ, তারপরে কি শেপ, শেপ বললাম হচ্ছে রাউন্ড, তারপরে কি, তারপরে হচ্ছে কালার, কালার বললাম হচ্ছে ব্ল্যাক, তারপরে কি, তারপরে হচ্ছে অরিজিন, কোথায় তৈরি, অরিজিন মানে হচ্ছে উৎপত্তি বা কোথায় তৈরি, আচ্ছা বললাম হচ্ছে ইন্ডিয়ান, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল, কি দিয়ে তৈরি, বললাম হচ্ছে উডেন বা কাঠ দিয়ে তৈরি, তারপরে হচ্ছে পারপাস, কি জন্য তৈরি, বললাম ডাইনিং, আর মূল নামটা হচ্ছে টেবিল। এই যে টেবিল, এই টেবিল সম্বন্ধেই আমরা এত কিছু বলেছি। আই হ্যাভ এ নাইস বিগ নিউ রাউন্ড ব্ল্যাক ইন্ডিয়ান উডেন ডাইনিং টেবিল। ডিটারমিনার, সাবজেক্টিভ অপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপাস মানে কি জন্য তৈরি, টেবিলটা কি জন্য তৈরি, ডাইনিং এর জন্য তৈরি। আর এই যে মূল নাম হচ্ছে টেবিল, টেবিলের সম্বন্ধে আমরা এত কিছু বলেছি। সবাই একটু তুলে নেবেন। সবাই একটু লিখে জানাবেন যে লিখেছি। লিখেছি, লেখা শেষ ভাইয়া। সবার লিখে শেষ? জি ভাইয়া শেষ। শেষ না? যা শেষ না সে তাড়াতাড়ি শেষ করেন। জি ভাইয়া। Okay. এবার আমরা দেখবো হচ্ছে পজিশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব, মনে রাখবেন
অ্যাডজেক্টিভ বসে হচ্ছে নাউনের পূর্বে আর অ্যাডভার্ব বসে হচ্ছে নাউনের পরে। নাউনের পূর্বে বসবে হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে বসবে হচ্ছে অ্যাডভার্ব। এটাকে আমরা বলি হচ্ছে পজিশন অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভটা কোথায় বসে। আর আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভটা বসে হচ্ছে নাউনের আগে আর অ্যাডভার্বটা বসে হচ্ছে নাউনের পরে। লিখেছেন সবাই? প্রচন্ড গরম, হাঁপিয়ে যাচ্ছি ক্লাস নিতে নিতে। আপনারা আবার ক্লাস করতে করতে ঘুমিয়ে যায় না? লিখেছেন সবাই? জি জি ভাইয়া, নেক্সট করান। লিখতেছি, তোলেন। Speak fluent oblique fluently English, fluent oblique fluently। আচ্ছা, আমরা মাত্র দেখেছি আমাদের অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে আর অ্যাডভার্ব বসে হচ্ছে নাউনের পরে। যেহেতু আমাদের নাউনের আগে, ইংলিশ হচ্ছে আমাদের নাউন, যেহেতু আমাদের নাউন আগে বসবে তার মানে আগে ফ্লুয়েন্টলি হবে না, আগে হবে ফ্লুয়েন্ট। আর যেহেতু আমাদের অ্যাডভার্ব পরে বসবে তার মানে ফ্লুয়েন্ট হবে না, আনসার হবে ফ্লুয়েন্টলি। হি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ ফ্লুয়েন্টলি। He speaks fluent English fluently. লিখেছেন সবাই? লিখেছি। এইবার আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের মেইন জিনিস হচ্ছে এমপিইটি, ম্যানার, ম্যানার, প্লেস, টাইম, এই তিনটা সবসময় অ্যাডভার্বের কাজ করে। এমপিটি বা ম্যানার, প্লেস, টাইম। এম তো হচ্ছে ম্যানার, পি হচ্ছে প্লেস, টি হচ্ছে টাইম। এই যে ম্যানার, প্লেস, টাইম এরা সবসময় এই অ্যাডভার্বের কাজ করে। মনে রাখবেন, ম্যানার মানে হচ্ছে কোনো কাজ কিভাবে হয়েছে, কাজটা হওয়ার যে ধরন, তাকে আমরা বলি হচ্ছে ম্যানার। কোথায় হয়েছে বা কোন জায়গায় হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে প্লেস, এবং কখন হয়েছে সেটা হচ্ছে টাইম। এই যে কিভাবে, কোথায়, কখন, কিভাবে, কোথায়, কখন, এই তিনটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। No. I caught him secretly at TSC at noon. এই যে আমি তাকে ধরেছি, কিভাবে ধরেছি? সিক্রেটলি। এটা হচ্ছে ম্যানার। কখন, কোথায় ধরেছি? TSC তে। এটাকে আমরা বলি হচ্ছে প্লেস। কখন ধরেছি? at noon। এই যে noon, এটা হচ্ছে টাইম। এই যে ম্যানার, এই যে প্লেস, এই যে টাইম, এই যে ম্যানার, প্লেস, টাইম, এই তিনটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। মনে রাখবেন, এই তিনটা একসাথে বসলেও অ্যাডভার্ব। এই তিনটা যদি সেন্টেন্সে আলাদাভাবে থাকে, ধরেন শুধু ইয়ে আছে, এই প্লেস আছে, তাহলেও সে অ্যাডভার্ব। শুধু টাইম আছে, তাহলেও সে অ্যাডভার্ব। এরা সেন্টেন্সে থাকলেই এরা অ্যাডভার্বের কাজ করে। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ। আমাদের নাউনের সাথে যদি এলওয়াই বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়।
আমাদের নাউনের সাথে যদি এলওয়াই বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিরকম আমি বললাম ফাদার, এই ফাদারের সাথে এলওয়াই যুক্ত হয়ে গেল ফাদারলি। এই যে ফাদারলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে, নাউন হচ্ছে ফাদার, তার সাথে এলওয়াই আর তার সাথে হয়ে গেছে ফাদারলি, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আবার আমি বললাম হচ্ছে মাদার, মাদার প্লাস এলওয়াই মাদারলি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমি বললাম হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড প্লাস এলওয়াই ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলিও হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যদিও দেখলে অ্যাডভার্ব মনে হয় কিন্তু এরা আসলে অ্যাডভার্ব না, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে যখন অ্যালয় যুক্ত হবে তখন সে আর অ্যাডভার্ব হবে না, তখন সে হবে অ্যাডজেক্টিভ। এরা তিনটাই অ্যাডজেক্টিভ, ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি। কিন্তু আমাদের যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। কিরকম আমরা জানি কুইক, কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে অ্যালয় কুইকলি হয়ে যাবে অ্যাডভার্ব। আমি বললাম স্লো, তার সাথে অ্যালয় স্লোলি হয়ে যাবে অ্যাডভার্ব। তার মানে নাউনের সাথে যখন অ্যালয় যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর যখন অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আমি বললাম ফার্স্ট প্লাস অ্যালয় ফার্স্টলি অ্যাডভার্ব। আবার বলতেছি নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্ব। লেখা তাই শেষ। লিখেছেন সবাই? জি। এইবার এখানে ইম্পর্টেন্ট যেটা অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে, অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হবে। তার সাথে in a way যোগ করতে হয়। এই অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হলে তার সাথে in a way যোগ করতে হয়। তবে বললাম he behaved with me in a friendly way। আগে বুঝে নেন তারপরে একটু লিখেন he behaved with me in a friendly way। আচ্ছা, বিহেভটা কি? ব্যবহার করা, একটা ভার্ব, তাই না? আর ভার্বকে মডিফাই কে করে? ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব না? আমরা মাত্র দেখে আসছি ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের লাগবে কি অ্যাডভার্ব। তাই এই ফ্রেন্ডলিকে আমরা এই যে ইন এ ওয়ে যোগ করে তাকে অ্যাডভার্ব করে নিয়েছি। he behaved with me in a friendly way, এই যে in a friendly way এইটা হয়ে গেছে অ্যাডভার্ব। ফ্রেন্ডলি ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু ইন এ ফ্রেন্ডলি ওয়ে হয়ে গেছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? এই যে ভার্বকে মডিফাই করে। এবার তুলে নেন। স্যার আরেকবার বলেন, বুঝি নাই। আরেকবার বলবো? আচ্ছা, এই যে বিহেভ, বিহেভ মানে হচ্ছে ব্যবহার করা। কেউ আমার সাথে ব্যবহার করেছে বা আমি কারোর সাথে ব্যবহার করেছি। এই যে ব্যবহার করা এটা একটা ভার্ব। ব্যবহার করা একটা কি ভার্ব। আর আমরা প্রথমেই পড়েছি, ক্লাসের প্রথমেই পড়ে আসছিলাম যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। কিন্তু আমি যদি এখানে শুধু লিখি হি বিহেভড উইথ মি ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি তো অ্যাডভার্ব না, ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কি ভার্বকে মডিফাই করতে পারবে? না, অ্যাডজেক্টিভ কখনো ভার্বকে মডিফাই করতে পারে না। যেহেতু অ্যাডজেক্টিভ ভার্বকে মডিফাই করতে পারে না, তাই আমরা এই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করে নিব। কিভাবে অ্যাডভার্ব করে নিব? এই যে তার সাথে ইন এ ওয়ে যোগ করে তাকে অ্যাডভার্ব বানাই নিছি। এখন হয়ে গেছে হি বিহেভড উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। এটা ভার্ব, ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? জি স্যার।
ওয়ার্ড দিচ্ছি লিখে নেন। স্কার্সলি, রেয়ারলি, রেয়ারলি, হার্ডলি, scarcely, rarely, barely, hardly, seldom. Scarcely, rarely, barely, hardly, seldom, few, little. এই যে ওয়ার্ড গুলা লিখছি, এই ওয়ার্ড গুলাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এই ওয়ার্ড গুলাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, সেলডম, এদেরকে আমরা বলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে সবাই? জি ভাইয়া। ঠিক আছে না? আচ্ছা, এদেরকে আমরা বলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, এদেরকে যেহেতু আমরা নেগেটিভ অ্যাডভার্ব বলি, তার মানে মনে রাখবেন এরা নেগেটিভ কিছু মিন করে। আর যেহেতু এরা নেগেটিভ কিছু মিন করে, এরা যেসব সেন্টেন্সে বসবে ওই সেন্টেন্সে আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না। লিখে ফেলেন, এরা যে সেন্টেন্সে বসবে ওই সেন্টেন্সে আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না। যেহেতু এরা নিজেই লিটল, যেহেতু পরে এরা লিটল। নিজেই নেগেটিভ, আবারও বলতেছি, যেহেতু এই ওয়ার্ড গুলা তারা সবাই নিজেরাই নেগেটিভ, এরা যেই সেন্টেন্সে বসবে ওই সেন্টেন্সে আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না। ভাইয়া হ্যাঁ, ফিউ এর পর কি লিখছেন বুঝি না। ফিউর পরে লিটল লিখছি, ডাবল টি একসাথে হয়ে গেছে। ও আচ্ছা ভাইয়া। আচ্ছা, আবারও বলতেছি, এরা যেই সেন্টেন্সে বসবে ওই সেন্টেন্সে আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না। লিখেছেন? জি ভাইয়া শেষ। দেখেন, he does not hardly solve it, he does not hardly solve it। আমরা যদি এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, আমাদের does not একটা নেগেটিভ, আবার হার্ডলি হচ্ছে আরেকটা নেগেটিভ। আমরা মাত্র দেখে আসছি হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, যেহেতু দুইটা নেগেটিভ, আর মনে রাখবেন একটা সেন্টেন্সে কখনো দুইটা নেগেটিভ বসতে পারে না, তার মানে এইটা হয় হবে he does not solve it, আর না হলে হবে he hardly solve it। হয় he does not solve it, না হলে হবে he hardly solve it। দুইটা একসাথে বসতে পারবেন না, কারণ দুইটাই নেগেটিভ মিন করে। বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝি নাই। এই কে বলে রে? এতক্ষণ পরে এসে বলে যে বুঝি নাই। বলছি এই যে scarcely, rarely, barely, hardly, seldom, few, little, এরা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। যেহেতু এরা নেগেটিভ অ্যাডভার্ব, এরা যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সে আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না। এই জন্য হি ডাজ নট হার্ডলি সলভ ইট। হার্ডলি একটা নেগেটিভ, ডাজ নট একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ। একটা সেন্টেন্সে দুইটা নেগেটিভ বসতে পারবে না, একটা সেন্টেন্সে একটা নেগেটিভ বসতে পারবে। এই জন্য হয় হবে হি ডাজ নট সলভ ইট, না হলে হবে হি হার্ডলি সলভ ইট। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ। এই মন কি আকাশে থাকে নাকি? হ্যাঁ,
আচ্ছা, এইবার চারটা ওয়ার্ড লিখে দিচ্ছি। চারটা ওয়ার্ডের দেখতে যদিও একই রকম, কিন্তু এদের অর্থগুলা ভিন্ন রকম। সামটাইমস, সামটাইমস, সামটাইম, আর হচ্ছে সাম টাইম। চারটা ওয়ার্ডের দিকে লক্ষ্য করেন, একেবারেই কাছাকাছি। সামটাইমস, সামটাইমস, সামটাইম, আর হচ্ছে সাম টাইম। আচ্ছা, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সামটাইম মানে হচ্ছে কয়েকবার। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, আর সামটাইমস মানে হচ্ছে কয়েকবার। সামটাইমস, সামটাইম মানে হচ্ছে হঠাৎ ভবিষ্যতে কোন সময়। যেমন আই উইল মিট ইউ সামটাইম, আমি তোমাকে ভবিষ্যতে কখনো মিট করবো। আই উইল মিট ইউ সামটাইম, কখনো দেখা হবে ভবিষ্যতে কোনো একটা সময়। আর সাম টাইম, এটার মানে হচ্ছে কিছু সময়। সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস কয়েকবার, সামটাইম হঠাৎ ভবিষ্যতে কোনো সময়, আর সামটাইম কিছু সময়। এই লিখা হয়েছে, লিখা হলে বলবেন। জি ভাইয়া। সবার লিখা হয়েছে? জি স্যার। এই গেল আমাদের অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। এবার আমাদের আরেকটা টপিক বাকি আছে, যাকে আমরা বলি হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, যার আরেকটা বাংলা নাম আছে, সেটাকে আমরা বলি ডিগ্রি। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব মানে হচ্ছে ডিগ্রি। সবাই কি ডিগ্রি করেছেন না স্কুল কলেজে? জি স্যার। এই ডিগ্রি হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। তবে আমরা স্কুল কলেজে যেভাবে পড়ে আসছি ওইভাবে কোশ্চেন আসে না, কোশ্চেনটা একটু ডিফারেন্ট আসে, ওইটাই আমরা একটু দেখবো। আচ্ছা, সবাই একটু লিখেন। কম্পারিজন দুই প্রকার। ইকুয়াল কম্পারিজন, আর এটা হচ্ছে আনইকুয়াল কম্পারিজন। ইকুয়াল কম্পারিজন, আনইকুয়াল কম্পারিজন, লিখে ফেলেন সবাই। ইকুয়াল কম্পারিজন, আনইকুয়াল কম্পারিজন। দেখেছেন সবাই? বুঝতেই পারতেছেন? জি স্যার। ইকুয়াল মানে হচ্ছে সমান, আর আনইকুয়াল মানে হচ্ছে অসমান। ইকুয়াল কম্পারিজন, আনইকুয়াল কম্পারিজন, একটা সমান আর একটা হচ্ছে অসমান। একটা হচ্ছে সমান তুলনা, আর এটাকে আমরা বলি হচ্ছে অসমান তুলনা। সবাই লিখেন। ইকুয়াল কম্পারিজন হয়, ইকুয়াল কম্পারিজন হয় দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে এজ এস অথবা সো এস দিয়ে। আর আনইকুয়াল কম্পারিজন
আনইকুয়াল কম্পারিজন হয় দেন দিয়ে, ইকুয়াল কম্পারিজন হয় এজ এস এবং সো এজ দিয়ে, আর আনইকুয়াল কম্পারিজন হয় দেন দিয়ে। ইকুয়াল কম্পারিজন হয় এজ এস এবং সো এজ দিয়ে, আর আনইকুয়াল কম্পারিজন হয় দেন দিয়ে। দুইটা সেন্টেন্স লিখেছি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, আর এটা লিখেছি হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার। হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, আর এটা লিখেছি হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার। আচ্ছা, যদি একটু লক্ষ্য করেন, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই ভালো, সে তার ভাইয়ের মতোই ভালো। তার মানে কি ভাইয়ের থেকে বেশি ভালো না, ভাইয়ের থেকে কম ভালো সেটাও না, সে তার ভাইয়ের মতোই ভালো। তার মানে কি সে তার ভাইয়ের সমান ভালো। এই যে সমান ভালো, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে সমান তুলনা, ইংলিশে বলি হচ্ছে ইকুয়াল কম্পারিজন। পরেরটা দেখেন, হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার, হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে বেশি ভালো। যেহেতু সে তার ভাইয়ের থেকে বেশি ভালো, তার মানে কি ভাইয়ের সমান ভালো না, ভাইয়ের থেকে বেশি ভালো, তার মানে সমান হলো না, অসমান হলো। আর এই অসমান তুলনা বা আনইকুয়াল কম্পারিজন হয় দেন দিয়ে। লিখেছেন সবাই? জি স্যার। সবাই লিখেছেন? এবার লাস্ট যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে ইলজিক্যাল কম্পারিজন। ইলজিক্যাল কম্পারিজন নাম দেখেই বুঝতে পারতেছেন, ইলজিক্যাল মানে কি ভুল, আর এই ইলজিক্যাল কম্পারিজন মানে এটাকে আমরা বলি হচ্ছে ভুল কম্পারিজন। কি কম্পারিজন? ভুল কম্পারিজন। কিভাবে? The salary of driver is better than teacher. The salary of driver is better than teacher. এই যে একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটা হচ্ছে ভুল। কেন এই সেন্টেন্সটা ভুল কে বলতে পারবেন? একজন ড্রাইভারের বেতন একজন টিচারের থেকে খারাপ কখনোই হয় না। আচ্ছা, এই সেন্টেন্সটা এই জন্য ভুল যে হচ্ছে এখানে ড্রাইভারের বেতন টিচারের থেকে বেশি, আর ড্রাইভারের বেতন তো টিচারের থেকে বেশি হইতে পারে না, এই জন্য মনে হচ্ছে ভুল। আচ্ছা, আর একজন লেসন কয়টা পর্যন্ত ক্লাস হবে? কালকে পর্যন্ত ক্লাস হবে, খালি করেন। কয়টা ক্লাস হবে? স্যার নামাজ পড়তে হবে, মাসুদ স্যারকে একটু বলেন তাড়াতাড়ি শেষ করার জন্য। আমার কি মনে হয় আমি নামাজে যাব না? সেটাই তো স্যার, সবাই তো নামাজ পড়বে। ছেড়ে দিব, এটাই শেষ। আচ্ছা, দেখেন, the salary of driver is better than teacher, এই সেন্টেন্সটা ভুল, তবে এই জন্য ভুল না যে ড্রাইভারের স্যালারি টিচার থেকে বেশি। এইটা কমন ব্যাপার। কেন কমন ব্যাপার? একজন সচিবের ড্রাইভার, সে তো 20-25 হাজার 30 হাজার টাকাও স্যালারি পায়, তাই না? আর সে তো, আর আমাদের একটা প্রাইমারি স্কুলের টিচার বেতন পায় 15,000 টাকা। তার মানে কি তারটা বেশি হলো না? তার মানে ড্রাইভারের স্যালারি টিচার থেকে বেশি হইতে পারে। আপনারা যদি গত বছর একটা নিউজ দেখেন যে একজন সচিবের ড্রাইভারের সম্পত্তির পরিমাণ ছিল 2,000 কোটি টাকা, পুলিশ বের করেছিল। তার মানে ড্রাইভারের যে স্যালারি টিচার থেকে কম হবে এমন কোনো কথা, বেশিও হইতে পারে। তবে এখানে ভুলটা এই জন্য একটু লক্ষ্য করেন যে the salary of driver is better than teacher, এই যে স্যালারির সাথে ড্রাইভারের স্যালারির সাথে টিচারের তুলনা করা হয়েছে, ড্রাইভারের স্যালারির সাথে টিচারের কম্পেয়ার হয় না। হ্যাঁ, এই যে এখন বলেছেন গুড,
মাহবুবা বলেছেন এটাই হচ্ছে সঠিক, যে টিচারের সাথে তো আর স্যালারির তুলনা হয় না। এখানে আমি যদি বলতাম দ্য স্যালারি অফ ড্রাইভার ইজ বেটার দেন দ্য স্যালারি অফ টিচার, টিচারের স্যালারির সাথে ড্রাইভারের স্যালারির তুলনা করা যায়, কিন্তু ড্রাইভারের স্যালারির সাথে তো টিচারের তুলনা করা যায় না, একটা ভুল কথা বুঝতে পেরেছেন। টিচারের সাথে ড্রাইভারের তুলনা করা যায়, আবার টিচারের স্যালারির সাথে ড্রাইভারের স্যালারি তুলনা করা যায়। তার মানে এই যে এখানে স্যালারির সাথে টিচারের তুলনা করা হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে ভুল কম্পারিজন, ঠিক আছে, বা ইলজিক্যাল কম্পারিজন, কারণ স্যালারির সাথে স্যালারির তুলনা হয়, টিচারের সাথে ড্রাইভারের তুলনা হয়। এবার লিখেন এই ইলজিক্যাল কম্পারিজনকে লজিক্যাল করতে হলে, ইলজিক্যাল কম্পারিজনকে লজিক্যাল করতে হলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ইউজ করে, অ্যাপোস্ট্রফি এস ইউজ করে, আরেকটা হচ্ছে দ্যাট অফ অথবা দোজ অফ ইউজ করে। একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ইউজ করে, আরেকটা হচ্ছে দ্যাট অফ অথবা দোজ অফ ইউজ করে। একটা অ্যাপোস্ট্রফি এস ইউজ করে, আরেকটা হচ্ছে দ্যাট অফ অথবা দোজ অফ ইউজ করে আমরা এই ইলজিক্যাল কম্পারিজনকে লজিক্যাল করতে পারি। এইবার দ্য স্যালারি অফ ড্রাইভার ইজ বেটার দেন, আমরা যদি লিখি বেটার দেন টিচার্স, তাহলে এটা হয়ে যাবে লজিক্যাল কম্পারিজন। কেন লজিক্যাল হয়ে যাবে? কারণ এই টিচার্স মানে হচ্ছে টিচারের স্যালারি, আবারও বলতেছি এই টিচার্স মানে হচ্ছে টিচারের স্যালারি, তার মানে এই ইলজিক্যাল কম্পারিজন হয়ে যাবে লজিক্যাল। আবার আমরা এই টিচার্স না দিয়ে আরেক ভাবে করতে পারি, দেন দ্যাট অফ টিচার, এইটাও হয়ে যাবে লজিক্যাল কম্পারিজন। তার মানে এই ইলজিক্যাল কম্পারিজনকে আমরা লজিক্যাল করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, আর একটা হচ্ছে দ্যাট অফ অথবা দোজ অফ দিয়ে। যখন সিঙ্গুলার তখন দ্যাট অফ, যখন প্লুরাল তখন দোজ অফ। যদি এখানে স্যালারি না থেকে স্যালারিস থাকতো তখন হয়ে যেত দোজ অফ, যেখানে এখানে যেহেতু এখানে স্যালারিস নাই স্যালারি আছে, তার মানে হবে দ্যাট অফ। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, গুড। আচ্ছা, এই ছিল আমাদের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। আশা করি মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন, আই হোপ, যদিও জি আইডিয়া ভাইয়া। নেই, বুঝতে পেরেছেন। আচ্ছা, আজকে এতটুকুই, ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আর পড়াশোনা করবেন ভালো করে। জি ভাই, থ্যাংক ইউ। মাসুদ ভাই কি আছেন? ডাবল কম্পারিজন দেখিয়েছিলাম, আর এই ডাবল কম্পারিজন আমাদের নার্সিং এ আসে না, কথা বুঝতে পেরেছেন? নার্সিং এ আসে না, এই জন্য এখন ডাবল কম্পারিজনটা দেখাই নাই, কিন্তু আগে একবার ক্লাসে দেখাইছিলাম এই জন্য, কারণ তখন আমাদের মেডিকেলের স্টুডেন্ট ছিল, আর মেডিকেলের মেডিকেলে আমাদের ডাবল কম্পারিজনটা আসে, বুঝতে পেরেছেন? এই জন্য এখন ডাবল কম্পারিজনটা দেখাই নাই, কারণ এখন তো আমাদের মেডিকেলের কেউ নাই, এখন আমাদের হচ্ছে নার্সিং এ, তো আমরা নার্সিং এ যেগুলো আসে সেগুলোই পড়তেছি। আই হোপ বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, বিদায় নিলাম, আশা করি কোশ্চেনের আনসার পেয়ে গেছেন। ভালো থাকবেন সবাই।